বাট আমি তোমাদের সামনে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আই হোপ কথাগুলো শুনে তোমাদের ইংরেজির প্রতি ভয় কিছুটা হলেও কমে যাবে। আরেকটা প্রশ্ন করি সবাইকে, আমরা অনেকেই ঘুরতে পছন্দ করি না? কারা ঘুরতে পছন্দ করো? আচ্ছা, ধরো আমরা সবাই মিলে কিছু সময়ের জন্য আমেরিকায় চলে যাব। আমেরিকা যেতে চাও? কে হাত উঠাও তো। ওয়াও, a lot of students. ওকে, তুমি যদি আমেরিকায় যেতে চাও, আমেরিকায় গিয়ে কি বাংলা বলবে নাকি ইংলিশ বলবে? ইংলিশ বলতে হবে। তোমাদেরকে একটা মজার কথা বলি, তোমরা এখান থেকে হিন্দি পারো? কারা হিন্দি? অনেক মানুষ কিন্তু হিন্দি পারো, রাইট? হিন্দি অনেক স্টুডেন্টরাই পারে, বাট ইংলিশ পারো কে? একটু হাত উঠাও তো। ইংরেজিতে কথা বলতে পারো কে? দুই একটা হাত, মাত্র একজন স্টুডেন্ট হাত উঠিয়েছে। তুমি যদি হিন্দি পারো, ইংলিশ পারো না কেন বলো তো? তুমি যদি হিন্দিতে কথা বলতে পারো, ইংলিশ বলতে পারো না কেন? কারণ কি জানো? কারণ আমরা হিন্দি মুভি দেখি, হিন্দি নাটক দেখি, হিন্দি কথা শুনি, শুনতে শুনতে আমরা হিন্দি পারি। বাট আমরা ইংলিশ মুভি দেখি না, ইংলিশ নাটক দেখি না, ইংলিশ গান শুনি না, ইংলিশ টিচারের লেকচার শুনে অনেক প্রেশার মনে হয়, সেগুলো আমরা কিন্তু পারি না। তো আমরা যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাই, আমাদেরকে একটা কাজ করতে হবে। আমরা যখন হিন্দি মজার মজার মুভি দেখি, ইংলিশে কি মজার মুভি নাই? আছে? ইংলিশে কি মজার কার্টুন নাই? আছে? ইংলিশে কি মজার গান নাই? রাইট। যদি হিন্দিটা তোমার কাছে মজা লাগে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আমার ইংলিশও মজা লাগতে হবে। তোমার কাছে যদি ইংরেজি ভালো লাগে, তাহলে তুমি সারা বিশ্ব ভ্রমণ করতে পারবা, আমেরিকা যেতে পারবা, ইংল্যান্ডে যেতে পারবা, যে কোনো দেশে ভ্রমণ করতে পারবা। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা বাংলা, হিন্দি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমাদেরকে ইংলিশ সিরিজ দেখতে হবে, মুভি দেখতে হবে, তাহলে আমাদের ইংলিশটা সুন্দর হবে। ওকে, এখন তোমাদেরকে চলো আমি খুব মজা করে তোমাদেরকে কিছু সেন্টেন্স শেখাই। ওকে, দেখো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। ফর এক্সাম্পল, আজকে সকালে তোমরা সবাই এসেছো, ঠিক না? এখন সকালে এসে টিচারকে তুমি কি বলেছো বলো তো? প্রতিদিন সকালে উঠে বা সকালে এসে বাবা মাকে হতে পারে, টিচারকে হতে পারে, তুমি প্রথমে সালাম দিবা। সালাম দিয়ে সুন্দর করে বলবা গুড মর্নিং। কি বলবো বলো তো? বাট এটা বলার জন্য কি আমাদের কোনো কিছু শিখতে হয়েছে? তাহলে এটা আমাদের ইংলিশ সেন্টেন্স হয়ে গেল না? তারপর তুমি চাইলে তোমার টিচারকে জিজ্ঞেস করতে পারো, তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে পারো, তোমার বাবা মাকে জিজ্ঞেস করতে পারো হাউ আর ইউ। এই সেন্টেন্সটা সবাই পারি না? এগুলো তো আমাদের টেক্সট বইতে দেওয়া আছে। সমস্যাটা কি জানো? আমরা একজন আরেকজনের সাথে বলতে আগ্রহ প্রকাশ করি না, এবং আমাদের কাছে একটু ইতস্ত মনে হয়, তো সেজন্য আমরা বলতে পারি না। তোমরা একটা জিনিস চর্চা করবা, তোমাদের যে ইংলিশ টেক্সট বুক আমি দেখেছি খুব সুন্দর করে লেখা। তোমরা যদি এই টেক্সট বইতে যা যা লেখা আছে, এটা যদি তোমার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করো, তুমি ইংলিশ পারবা। এরপরে যারা ক্লাস 3 তে আছো, আমি ক্লাস 3 একটা বইতে দেখেছি ওকে। এটার ইংলিশ কি তোমরা জানো? ওকে, দেখি কে পারো। যে পারবা তার জন্য একটা গিফট থাকবে। ওকে, এটার ইংলিশ কি হবে? ওকে, কে বলতে পারবো? উনি, কে বা ওকে, এটার ইংলিশ কি হবে? তুমি পারবে না? জোরে বলো তো কি হবে? হে। আচ্ছা, আবার একটু বলি, যেমন উনি আমার সাথে বসে আছে, ঠিক না? উনি জানে না উনি কে, এখন আমাকে কিন্তু জিজ্ঞেস করবে ইংলিশে উনি কে, এটার ইংলিশ কি হবে বলো তো? হু আর ইউ। আচ্ছা, আর কি হতে পারে? উনি কে, এটার ইংলিশ কি বলো তো? হু আর ইউ না, আমরা বলবো হুজ দ্যাট। কি বলবো? এই যেটা কিন্তু তোমাদের ক্লাস 3 বইতে দেওয়া আছে, তোমরা হয়তো অনেকে পড়ো নাই। উনি এটাকে পরিচয় করে দেওয়ার জন্য বলবো হুজ দ্যাট। কি বলবো বলো তো? জোরে বলো। নাইস। এখন তুমি বলতে চাচ্ছ রুবাই স্যারকে, তুমি রুবাই স্যারকে চিনো না, তখন তুমি কি বলবা? হুজ রুবাই স্যার। কি বলবা? এখন যদি বলো শফিক স্যারকে, তাহলে কি বলবা? শোভন স্যারকে কি বলবা? হুজ শোভন স্যার। তাহলে এগুলো পড়তে তোমাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ইজি না? তো আসলে ইংলিশ শেখাটা কিন্তু অনেক সহজ যদি আমরা সুন্দর করে পড়তে পারি। তো এই জন্য আমাদের আরডিএম স্কুল রয়েছে। আরডিএম স্কুল সারা বাংলাদেশে বাচ্চাদেরকে, বড়দেরকে, সবাইকে খুব সুন্দর করে আমরা অর্গানাইজভাবে খুব মজা করে পড়াই, যাতে স্টুডেন্টরা শিখতে পারে, ল্যাঙ্গুয়েজ প্রেশার না মনে হয়। স্পেশালি আমি গার্ডিয়ানের উদ্দেশ্যে কিছু কথা বলবো এখন। আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন, একটা কথা আছে যে তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দিব। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। কারণ আপনার বাচ্চা কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কোন স্কুলে পড়ছে, সব কিছু কিন্তু লাইফে অনেক ইম্পর্টেন্ট। আপনার বাচ্চা যদি একজন ভালো স্টুডেন্টের সাথে মিশে একটা সময় দেখবেন ও অনেক ভালো পারফর্ম করে, ভালো রেজাল্ট করে, ক্লাসে যে টপার থাকে, চেষ্টা করুন বাচ্চাকে তার সাথে ভালো ফ্রেন্ডশিপ করিয়ে দেওয়ার জন্য। ওই টপারের পিছনে থাকি ও টপার হতে পারে।
এই মানসিকতা তৈরি করতে হবে। এই জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দিব। যে স্টুডেন্ট ইংলিশ পারে, যে স্টুডেন্ট ভালো ম্যাথ পারে, যে স্টুডেন্ট ভালো টেকনোলজি জানে, তাদের সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিবেন, ফ্রেন্ড বানিয়ে দিবেন, বারবার তাদের পেছনে রাখবেন, তাহলে দেখবেন ও ভালো করতে পারবে। এই জন্য সবাই চেষ্টা করবে আপনার বাচ্চাকে যদি ভালো করতে হয়, অবশ্যই স্কুলটা খুব ভালো একটা স্কুল, আমি যতটুকু জানি, এবং আমার কোয়ালিটিফুল টিচার নিয়ে, এবং এখানে আপনাকে যেটা করতে হবে, টিচারদের সাথে ভালো ফ্রেন্ডশিপ রাখতে হবে, বাচ্চাকে কি প্রবলেম সেটা জানতে হবে, এবং স্কুলে যারা ভালো স্টুডেন্ট তাদের পেছনে রাখতে হবে, দেখবেন আপনার বাচ্চা অনেক ভালো করবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আর একটা কথা আমি বলে যাবো, যেহেতু আমাদের ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাসের শেষে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা শেষে আপনাদের বাচ্চাগুলো ফ্রি থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বাচ্চাগুলো ফ্রি থাকে। এই সময়টা সঠিকভাবে কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন? বাচ্চাকে স্কিল ডেভেলপমেন্ট করেন, তাকে কম্পিউটার শেখান, তাকে ইংলিশ শেখান, বা আরো কোনো ভালো কোনো কাজ থাকে সেটা বাচ্চাকে দিয়ে করান। দেখবেন কি বাচ্চা লাইফটা অনেক সহজ হবে, লাইফ এগিয়ে থাকবে। এটা লাইফে খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আপনি যদি ধরেন এই ডিসেম্বর মাসটা অনেক কি করবে, ঘুরতে যাবে, এই জায়গায় যাবে, সেভাবে যাবে, টাইম নষ্ট করে ফেলতেছে। বাট দেখেন যাবেন কি করছে, ফ্লোরিয়া কি করছে। এছাড়া আমাদের আরো অনেক ছোট ছোট স্টুডেন্ট আছে, 4 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, চমৎকার ভাবে ইংলিশ বলে। আমি বিশ্বাস করি আপনার বাচ্চা যদি স্কিলটা ডেভেলপমেন্ট করে, কমপক্ষে 10 বছর সে লাইফে এগিয়ে থাকবে। তো আশা করি সবাই আপনার আইডিয়া স্কুলে জয়েন করবে, এবং সবাইকে একটা করে আমরা প্রসপেক্টাস দিয়েছি, কুইজ দিয়েছি, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এবং আশা করি এই স্কুলে যারা রয়েছে, এই স্কুলের সম্মানের স্বার্থে আমাদের এখান থেকে শুধুমাত্র এই স্কুলের জন্য আপনারা যারা রয়েছে তাদের জন্য কিছু পক্ষ থেকে অর্ডার থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।